সরবরাহের তুলনায় বাজারে দাম কেমন দেখছেন? শাফিন, আসলে আমরা দেখেছি অধিকাংশ যে নিত্যপণ্য সেগুলো কিন্তু মোটামুটি সহনীয় আছে। তবে যেটি বলছিলেন যে আসলে মাছ মাংস কিংবা আদার দামে কিন্তু আসলে আগুন দেখা যাচ্ছে। আমরা দেখেছি পাইকারি বাজারে আদার দাম বাড়ার কারণে কিন্তু সেটি এক সপ্তাহের ব্যবধানে বেড়ে 60 টাকা, অর্থাৎ যেটি কিন্তু 220 টাকা কেজি ধরে বিক্রি হতে হবে সেটি কিন্তু এখন 280 টাকা বিক্রি হচ্ছে। আমরা এখন বাজারে এসে দেখেছি যে যে আদার দাম সেটি কিন্তু বিক্রেতাও আসলে একটু অনেক বিস্ময় প্রকাশ করেছেন যে আসলে এত দাম কেন বাড়লো। তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ার কারণে কিন্তু সেটি খুচরা বাজারে এখন 280 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রসুন এবং পেঁয়াজের দাম জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যে এগুলোর দাম মোটামুটি অপরিবর্তিত আছে। রসুন বিক্রি হচ্ছে 130 টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু বড়টা যেটি বড় রসুন সেটি পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকা কেজি ধরে, আর যেটি ছোটো পেঁয়াজ সেটি কিন্তু 80 টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া জিরার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন যে গত সপ্তাহে যে জিরা বিক্রি হয়েছিল কেজি প্রতি 820 থেকে 30 টাকায়, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 800 টাকা। এছাড়া তেলের দাম অপরিবর্তিত আছে, লিটার প্রতি বিক্রি হচ্ছে কিন্তু 186 থেকে 87 টাকা। আর 5 লিটারের যেই তেলগুলো আছে সেগুলো কিন্তু 920 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা মরিচ বা যে মশলাগুলো আছে সেগুলোর দামও জিজ্ঞেস করি, সেগুলো মোটামুটি অপরিবর্তিত আছে। তবে মরিচের দামে কিছুটা হেরফের হয়েছে, সেটি কিন্তু গত সপ্তাহে যেটি 500 থেকে 600 টাকায় বিক্রি হয়েছিল সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। এছাড়া চিনি বিক্রি হচ্ছে কিন্তু কিছুটা কম দামে। গত সপ্তাহে যে চিনির দাম ছিল 130 টাকা, সেটি কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 126 টাকা। এবং চালের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন এখানে বিক্রেতারা। কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমেছে এবং চাল কিন্তু সর্বনিম্ন 60 টাকা থেকে 72 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে বছরের এই সময়টাতে দাম কেমন থাকে। তারা বলেছেন যে আসলে এই সব কিছুর দামই আসলে এরকমই থাকে, তবে আদার যে দাম সেটি কিন্তু একেবারেই অপ্রত্যাশিত এবং তারা আসলে নিজেরাও আসলে বুঝতে পারছেন না আসলে যে পাইকারি বাজারে যে দাম সেটা হঠাৎ করে বাড়লো কেন। এবং তারা বলছেন যে আসলে এই কারণে কিন্তু আদার বেচা বিক্রি যেমন প্রভাবিত হচ্ছে, তবে নিত্যপণ্যের যে বাজার সেটি কিন্তু আমরা দেখেছি বাজারে এসে কিন্তু এই সময়টাতে ধীরে ধীরে ক্রেতারা আসেন এবং যে নিত্যপণ্যগুলো তাদের প্রয়োজন তারা কিন্তু এই সময়টাতে কিনে নেন। তা আমরা এখন আছি নগরী চৌমুহনী বাজার, এবং চৌমুহনী বাজার কিন্তু প্রচুর মানুষ এই সময়টাতে থাকেন এবং যারা বলছেন যে আসলে এই সকালের সময় যে বেচা বিক্রি সেটি কিন্তু অধিকাংশই বেচা বিক্রি তাদের হয়ে যায়। এবং আজকে কিন্তু দেখছি যে আসলে প্রচুর ক্রেতা কিন্তু সমাগম হয়েছে একটি দোকানকে ঘিরে। এবং আদার দাম ছাড়াও অন্যান্য যে দামগুলোর কথা বলছিলাম সেগুলো কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে আসায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিলেও কিন্তু দাম নিয়ে সবসময় আমরা দেখি যে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকে। তো বাজারে এসেটা আমরা তার প্রতিফলন দেখছি এবং তারা বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় যে বাজার সেগুলো যখন একবার বৃদ্ধি হয় সেটি কিন্তু স্বভাবত কমতে চায় না। তো এবারও সেখানে এসে সেই বিষয়গুলো দেখছি যে আসলে যে তেল কিংবা আদা বা পেঁয়াজের যে দাম সেগুলো কিন্তু মাসখানেকের ব্যবধানে তারা যেভাবে দাম বাড়তে দেখেছেন সেটি কিন্তু এখনও সেভাবে পড়েনি। তো তারা আশা করছেন যে আসলে পাইকারি বাজার যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে খুচরা বাজারের যে দাম সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তো যারা ক্রেতা আছে তাদের প্রত্যাশা আসলে এমনই। শাফিন, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম।